নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন। আজ ভূত চতুর্দশী আর কার কাছে ধনতেরাস, তাই দুটোই একসঙ্গে বলছি। সকলে কেমন কাটিয়েছেন? আর ভূত চতুর্দশীর দিন বাড়িতে একটি নিয়ম আছে জানেন, 14 শাক খাওয়ার আর 14টি প্রদীপ জ্বালানোর। তবে আমাদের বাড়িতে আজকে 14 শাক ঠিকই খেয়েছি, কিন্তু 14টি প্রদীপ জ্বালানো এখনো হয়নি। সন্ধে হলে তখন জ্বালাবো। ধনতেরাস গেছে তারই মধ্যে দিয়ে। তবে ধনতেরাসে ঠাকুরের জন্য ছোট্ট একটি গ্লাস কিনেছি জানেন। ঠাকুরের একটি গ্লাস ছিল না, কাঁসার একটি ছোট্ট থালা এর আগেই নিয়ে এসেছিলাম ঠাকুরকে নিত্য পুজো দেওয়ার জন্য। তবে এই গ্লাসের জন্য ভীষণ আক্ষেপ ছিল জানেন, গ্লাসটি ছিল স্টিলের। তাই ভাবলাম ছোট্ট একটি গ্লাস কিনবো। তো যা ভাবনা সেই কাজ, চন্দন গিয়ে রাত্রি 12টার সময় একটি গ্লাস কিনে নিয়েছে। তবে ভীষণ ভিড় ছিল দোকানটিতে। সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ঠাকুরকে বলবেন যে আপনারাও বলো, তুমিও ভালো থাকবে, আমাকেও ভালো রাখবে। তুমি ভালো থাকলে আমাকেও ভালো রাখবে। সাবধানে সবাইকে বলবে। আমাদের বাড়িতে 14 প্রদীপ জ্বালানো আছে, তাই তো? আজকে আমাদের বাড়িতে জ্বালানোর নিয়ম নেই, কালকে আমাদের বাড়িতে জ্বালাতে হবে। আজকে ঠাকুমারা জ্বালাবে। ঠাকুমারা জ্বালাবে? আচ্ছা, ঠিক আছে। বলেছিল যে আসতে, আমাদের দেরি হবে বলে ওর জন্য। আচ্ছা 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 আচ্ছা, সোহাগকে কেমন লাগছে একটিবার কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সোহাগের এটা কি বলতো, স্টার ফিশ, তাই তো? এই যে গেঞ্জিতে স্টার ফিশ পরে ফেলেছে। বাহ, হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো তাই তো। একটা সুন্দর ফুল ফুটেছে জানেন, বাড়িতে একটা দারুণ সুন্দর ফুল ফুটেছে জানেন। দাঁড়ান আপনাদেরকেও দেখাই। এই যে স্টিকটাকে ওরকম করে না, স্টিকটাকে ওরকম করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়েতে গেছিলাম না, ছাড়ো 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 ওই যে ছাড়ো ছাড়ো ছাড়ো, ওটা ছাড়ো ছাড়ো, ফুলকে হাত দিতে নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের ওইখানটায় শান্তিনিকেতন। শান্তিনিকেতনে হ্যাঁ, ওইখান থেকে গাছটা নিয়ে ওখান থেকে গাছ নিয়ে আসেনি, ওখানের গাছটাকে দেখি। হ্যাঁ, গাছটা ছিল, গাছটা ছিল। দেখি দেখি দেখি। কি সুন্দর। 2-3 বছর আগে যখন মুর্শিদাবাদ গিয়েছিলাম, তখনও জানেন এরকম স্টিক ফুল দেখতে পেয়েছিলাম। তবে নাম তো জানতাম না, সেই কারণে এগুলোর খোঁজ মেলাতে ভারী একটু অসুবিধাই হয়েছিল। তবে লাগছেও ভারী মিষ্টি জানেন। এই যে সামনেই মৌসুমিগুলো ধরেছে অনেক দিন ধরে, একটু একটু করে বড় হচ্ছে। চলুন, তবে সন্ধ্যা হয়ে এসেছে, যাবো। ঢাকে কাঠি পড়লে মনটা ভারী শান্ত স্নিগ্ধ হয়, আর সুন্দর একটি আনন্দ যেন মনের কোন মণিকোঠা দিয়ে একটু উঁকি মারে। তবে আজ জানেন একটি অন্যরকম গল্প। এই রাস্তাটা দিয়ে যখন আসছিলাম, তখন বেশ মনটায় আনন্দ হচ্ছিল যে কত ঠাকুর দেখব, কত বাজনার লোকজন দেখব, নানা রকম লোক কত দূর দূরান্ত থেকে আসে। তবে এখানে এসে মনটা যেমন আনন্দে ভরপুর হয়ে উঠল, তার সঙ্গে জানেন কোথায় যেন একটু দুঃখ মনের মণিকোঠা দিয়েই উকি দিল। আজ যে মানুষগুলোকে আমরা নিয়ে যাই সঙ্গে করে বাজনা বাজানোর জন্য, ঠিক কতগুলো মানুষ এখানে আছে জানেন বসে, তা গুণে হয়তো শেষ হলেও হতে পারে। তবে এই মানুষগুলো বহু দূর থেকে এসেছে এই 2-3 দিনের একটু ভালো রোজগার করার জন্য। একটি অন্যরকম গল্প জানেন, আজকে শিখিয়ে দিয়ে গেল জীবনে কিভাবে চলতে হবে। বাড়ির যিনি কর্তা হন, ওই যে আমরা বাবা কাকা বলে ডাকি, তারা হয়তো জানেন কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, কতটা পরিশ্রম করলে
পরিবারের যে অন্যান্য মানুষগুলো আছে তাদেরকে খুশি রাখা যাবে। হাঁটতে হাঁটতে অনেকটা পথেই এসেছি, এই যে এখানে মায়ের দর্শন পাওয়া যাবে বলে। মূর্তি করার যে প্রথম ধাপ সেটি বলছি একমাত্র কুমোরটুলিতে এলেই দেখতে পাওয়া যায়। তবে জানেন, এখানে এসে মনটা বেশ ভালো লাগছে। কত যে ঠাকুর নিতে এসেছে লোকজন। শান্তিপুরে যে কত ঠাকুরের পুজো হয় তা কে জানে, হয়তো গুণে একটি রাতই শেষ করতে পারবো না। পুজোর এই দিনগুলোতেই এখানে পা রাখার জোগাড় পাবেন না জানেন। তবে এই মূর্তিগুলো দেখছি এখনও কাঁচাই রয়েছে। মনে হয় জানেন এগুলো রাসকালী হিসেবে পুজো হবে। তবে কালী পুজোর এই দিনগুলোতে মোমবাতি, বাজি, পটকা প্রতিটি দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড়। তবে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন ঠাকুরে ভরপুর, যেমন তেমন মানুষেরও ভরপুর। এই যে প্রতিটি ভ্যান দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা অসম্ভব সুন্দর ঠাকুর নিয়ে যাচ্ছে, নটরাজ সঙ্গে মা কালী। আর এই যে সামনেটিতে দেখছেন কি সুন্দর কৃষ্ণের আকৃতিতে নটরাজ, অসম্ভব সুন্দর লাগছে জানেন। অনেকক্ষণ ধরে দেখছি। আর দেখেছেন, বলছিলাম না কিছুক্ষণ পর পর এখানে যা পরিমাণ ভিড় হচ্ছে তাতে কোনোভাবে ঠেলাঠেলি করে যাওয়ার উপায় নেই। পুজোর এই দিনগুলির আগেই কুমোরটুলিতে 2-3 দিন ধরে ভিড় থাকে। তবে দেখতে ভারী মিষ্টি লাগে। কত যে মানুষজন আসে কোথা থেকে তা কে জানে, তাদের ঠিকানাটাও হয়তো আমরা জানি না। তবে এই যে আসা যাওয়ার যে ভিড়টা যেন এখানে সব সময় থাকে। কত মানুষের রুটি রুজি চলে এই কুমোরটুলি থেকে। এই যে এখানে দেখুন কি সুন্দর একটা কালিমা তৈরি করা হয়েছে। আর চুলগুলো দেখেছেন, পাটের তৈরি জানেন, অসম্ভব সুন্দর চুল দিয়েছে। আর কতটা বড় বড়। এখানে এই ঠাকুরটি এখনও কমপ্লিট হয়নি, কিছুটা হয়তো বাকি আছে। তবে এই যে ঘুরে ফিরে চোখ যাচ্ছে এই মূর্তিটির দিকে, কি যে ভালো লাগছে। কতক্ষণ ধরে যেখানে দাঁড়িয়ে আছি, ঠাকুরটিকে যতক্ষণ ধরে তোলা হয়েছে ঠিক ততক্ষণ, বা ওই যে নিয়ে যাচ্ছে। কোন জায়গাটিতে যে এই ঠাকুরটি পুজো হবে কে জানে। যদি একবার জিজ্ঞেস করতে পারতাম বেশ ভালো হতো জানেন, তাহলে আরও একটিবার দেখতে পেতাম, মনটাও তখন বেশ ভালো লাগতো। এই যে বলতে বলতে এসেছি। কুমোরটুলি পাড়াটা অনেকটা বড়, তবে যেখানে আপনি যাবেন ঠিক এই মূর্তি গড়ার কাজগুলোই দেখতে পাবেন। কত সুন্দর ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন। তবে এগুলো মনে হয় রক্ষাকালী জানেন। মায়ের মুখটি ভারী মিষ্টি হয়েছে। অনেকক্ষণ সময় ধরে বেরিয়েছি। এই যে এখানে জানেন রং তুলি দিয়ে আবার আঁকছে, হয়তো এখনও কিছুটা পরিমাণ কাজ বাকি আছে। তবে বাড়িতে ভাবছি আজকাল খুব বেশি রান্না বান্না করব না, ওই আলু সেদ্ধ ভাত রাতের বেলা চটপট গিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দেব, ব্যাস। তবে চন্দন বলছি কিছুটা সামনে এগিয়ে গেলেও আমি অনেকটা সময় ধরে বলছি আরেকটু দাঁড়াও, আরেকটু দাঁড়াও, আর কিছুক্ষণ থাকো, তারপর চলে যাব। ওই যে সোহাগ যেটি বলে, মা কিছুক্ষণ একটু অপেক্ষা করো। আমিও তাই আজকে চন্দনকে বললাম তুমি কিছুটা সময় অপেক্ষা করো। সামনে ওই যে নটরাজটা দেখতে পাচ্ছেন, কতটা বড় ভাবুন। আর এই যে রং চং করে মা প্রায় রেডি হয়ে এসেছে, তারপর যাবে মন্দিরে, ব্যাস। মাকে আজ একটি কথাই বলবো, তোমার জন্য এই বছরের কতটা দিন যে আমরা অপেক্ষা করি তা আমরা বাঙালিরাই জানি। তবে তুমি তো আসো একদিনের জন্য, সকলকে আশীর্বাদ করো, সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর তোমারও যেন ভালো হয়। ব্যাস, চলুন আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।